গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে দেখো মকর সংক্রান্তি, তো আমি একটু পাটিসাপটা বানাচ্ছি। তো আমি আজকে কিচেনে বানাচ্ছি না, কারণ কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে আমার একটু কোমরে ব্যথা করে। সেই জন্য আমার রুটি মেকার আছে। এই রুটি মেকারটাতে আমি প্রত্যেক বছর শীতকালে এই রুটি মেকারেই আমি পাটিসাপটাটা বানাই। তো চলে এসেছি আমার রুমে, নিজের রুমে সোফাতে বসে, আর এই টেবিলটাতে রুটি মেকারটা সেট করে নিয়ে আমি এখানেই পাটিসাপটাগুলো বানিয়ে নিই। আর খুব সুন্দর উঠে যায়, যেহেতু ননস্টিক কোটিং করা আছে সেই জন্য খুব সুন্দর উঠে যায়। তো এই রুটি মেকারটা আমার ইউজ হয় পিঠেতে, পাটিসাপটা পিঠেতে। তো সেই পাটিসাপটা পিঠেগুলোই বানাচ্ছি। আর তোমাদের বলে দিই ব্যাটারটা আমি কী দিয়েছি। ব্যাটারে দিয়েছি ময়দা সুজি দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়েছি আমুল দুধ আর নলের গুড়। এইগুলো দিয়ে গরম জল দিয়ে আমি ব্যাটারটা গুলেছি। আর দেখো এখানে এই কটা পিঠে বানানো হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যাটারটাও দেখালাম তোমাদের আমি। আর দিচ্ছি ঘি, এই ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি দিইনি ঘি, অল্প অল্প ব্রাশিং করে এই যে এই সাইজেরই পাটিসাপটাগুলো বানাচ্ছি। আর দেখো ভিতরে আমি পুডিং যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাখা সন্দেশ। কারণ নারকেলে একটু গ্যাস হয়ে যায় বলে, তো নারকেলটা আছে বাট নারকেল দিয়ে করিনি, করলাম মাখা সন্দেশ দিয়ে, তো গ্যাস হয় না। নারকেলটা একটু সহ্যটা কম হয় পেটে আমাদের, তবুও বানাই, মাঝে মাঝে বানাই নারকেল এবং মাখা সন্দেশের পুর দিয়েই বানাই। তো আজকে শুধু মাখা সন্দেশ দিয়েই বানাচ্ছি। তো বেরিয়ে ঘুরে এসেছি আগের দিনই, তো এই দিন সকালেই মানে পিঠেটা যেদিন বানাচ্ছি সেই দিন ভোর 4টের সময় আমি নেমেছি। তো রাত্রিবেলা বসে বসে আর কিচেনে দাঁড়িয়ে করার। এই দেখো লিপস্টিক দেখা যাচ্ছে। এই টেবিলটায় আমার সমস্ত যেসব জিনিসপত্রগুলো, দুটো ব্যাগ খালি করেছিলাম, তো জিনিসগুলো এখনও গোটা টেবিলটাই ছড়িয়ে আছে আমার। সেই জন্য টেবিলটা শুধু এইটুকুই তোমাদের দেখাচ্ছি, কারণ টেবিলটাতে আমি সোফায় বসেছি আর টেবিলটার মধ্যে বসে বসে আরামসে বানিয়ে নিয়েছি। কারণ কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে, দেখেছো আমার টেবিলের অবস্থাটা। তো এখানে সমস্ত জ্যাম হয়ে আছে, জায়গাগুলো গোছাতে হবে, যেহেতু ঘুরে এসেছি। সমস্ত জিনিস এখানে নামানো আছে, একটু সাইডটা খালি করলাম, খালি করে রুটি মেকারটা বসিয়ে বানিয়ে নেবো, তারপরে জিনিসগুলো সব পরিষ্কার করে নেবো। চলো তোমরা দেখতে থাকো। তোমাদের বলে দিলাম আমি ব্যাটারে কী দিয়েছি। আর খুবই সুন্দর হয়েছিল পাটিসাপটাটা। শুধু নিয়ম রক্ষাতে সাঁচটা বসিয়ে একটু ওই সাঁচের পিঠে যেটা বলে না, সাঁচের পিঠে করে সাঁচটা পোড়াতে হয় সংক্রান্তির দিনে, সেই নিয়মটা ভঙ্গ করেছি, যেতে নিয়মটাকে রক্ষা করেছি, ভঙ্গ বলছি, নিয়মটা রক্ষা করেছি। তো ওই 7টা হয়, একটা ইয়েতে 7টা পিঠে হয়, ওই 7টাই বানিয়েছিলাম। দিয়ে একটা আমাদের গ্যাসের ওভেনে, যে বলে অগ্নি দেবতাকে দিতে হয়, বা ওই গ্যাসের পাশেই রেখেছি, যেটুকু আমি জানি আর কি দিলাম। আর ঠাকুরকেও দিতে হয়, তো ঠাকুরকে আমার দেওয়া হয়নি। যে ঠাকুরকে পিঠে বানিয়ে দিতে গেলে আমি সকালবেলা পুজো করি, তো সকালবেলা পুজো করে ঠাকুরকে দেওয়া হয়নি, সন্ধ্যেবেলাই বানিয়েছি। এবং গ্যাসে ওভেনে একটা রেখে দিয়েছি, ফার্স্ট পিঠেটা গ্যাসের ওভেনে রেখে দিয়ে বাকি 6টা বাচ্চাদের দিয়েছি। আর এই পাটিসাপটাটা বানাচ্ছি এই পৌষ সংক্রান্তি হিসাবে। এরপরে আবারও বানাবো পিঠে, যেমন ভাজা পিঠে বানাবো, তারপরে ওই কি বলে ওটাকে, ভাপা পিঠে যেটা বলে, সেদ্ধ পিঠে, এটা আমি আবার খুব ভালো খাই, ওটাও বানাবো। তো যখন বানাবো আমি তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি পাটিসাপটা বানাচ্ছি। এর আগের দিন আমি কালারিং পাটিসাপটা বানিয়েছিলাম, যাতে একটা অরেঞ্জ মানে গাজরের রস দিয়ে, গাজরের যে জুসটা, বিটের যে জুসটা, এইগুলো দিয়ে আমি পাটিসাপটা বানিয়ে তোমাদের দেখিয়েছি, আমার এই চ্যানেলেই দেওয়া আছে। আজকে আমি অনলি হোয়াইট করেছি, কারণ এখানে আর কোনো কিছু মিক্সড করিনি। এখানে শুধু ওই বললাম তোমাদের সুজি, ময়দা আর চালের গুঁড়ো, আমুল দুধ আর নলের গুড় দিয়ে, তারপরে গরম জল করে আমুল দুধটা যাতে গুলে যায়। একটুখানি কেটে গেল দেখো উল্টাতে গিয়ে, যেহেতু ক্যামেরাটা এক হাতে ধরে আছে, তো স্ট্যান্ডে দিইনি, ক্যামেরাটা এক হাতে ধরা আছে বলে কিন্তু একটুখানি হয়ে গেল সেকেন্ড ফোল্ডটাতে, বাট থার্ড ফোল্ডটাতে হয়ে গেছে, মিশে গেছে, অসুবিধা হয়নি, ভাঙেনি। আর খুব সুন্দর পিঠেগুলো উঠে যায়। আর লাস্টের দিকে দেখো একটু নামানোর আগে একটুখানি ঘি ব্রাশ করে দিয়ে দিই, তাতে স্মেলটা খুব সুন্দর টেস্টি হয় খেতে। তো তোমরাও এরকমভাবে বানাবে, ভালোই হয় খেতে। তো চলো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আমার পিঠেগুলো কেমন হলো। হয়তো খুব প্রেজেন্টেবল হয়নি, যেমন যারা রান্নার চ্যানেলে প্রেজেন্ট করে খুব সুন্দরভাবে ডেকোরেট করে, গ্রিন কার্পেটের মধ্যে রেখে করে, অত হয়তো ডেকোরেট করতে পারিনি আমি। নর্মাল যেমনভাবে আমি নিজে করেছি ঠিক তেমনভাবে, একদম র পিকচার যেটা বলে আর কি, র মেটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। যেমন আমার টেবিলের সামনে লন্ডভন্ড হয়ে আছে, সবটাই দেখা যাচ্ছে দেখো।
তো যতটুকু পেরেছি এই যে আমি বানিয়েছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি কী কী দিয়েছি সেটুকু তোমাদের বললাম, আর খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের বললাম। বাট তোমাদেরকে খাওয়াতে পারিনি, এটাই আমার দুঃখ। আমার যত ভিউয়ার যে কজন আমাকে দেখে এই চ্যানেলে প্রত্যেককে জানাই অনেক মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা সবাই সবার মতো করে কাটাও, এটাই আমি চাইবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে আমার উৎসাহ বাড়াবে, তাতে করে আমার ভিডিও করতেও ভালো লাগে, আর তোমরা যে দেখো এটা দেখেও আমার ভালো লাগে। তো এইটুকুই। এই আবার নারকেল সরি কী বলছে এটা, মাখা সন্দেশের পুরটা বেশ বড় বেশি বেশি করেই দিয়েছিলাম, যাতে পিঠেটা খেতে ভালো হয়, যেন মুখে যাতে পড়ে জিনিসটা। তো সেই জন্যে তো চলো দেখতে থাকো, ঠিক আছে। পিঠেই হয়েছে, মোটামুটি এখানে আছে 20-22টা মতো হবে। তো চলো আমি কেমন লাগলো বলো বানানো। বসে বসে কোনো দাঁড় নেই, একদম কোমরও ব্যথা হবে না, পাও ব্যথা হবে না। পাটিসাপটা এটা আরও হচ্ছে চাল গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো, আর দিয়েছি ময়দা, সুজি, আমুল দুধ আর খেজুর গুড় দিয়ে হালকা গরম জল করে ব্যাটারটা বানিয়েছি, আর ভিতরে দিয়েছি মাখা সন্দেশ। ঠিক আছে, চলো।